জেলখানাত গেছি আমি, আমাকে ধরে লেগেছে বুঝছেন, এই 13 সালের পরে 14-15 সালে ধরে লেগেছে। আমার মাথা টানে টুপি, চুল এনে বড় হয়েছিল, সবার চুল কেটে পারি না, চুল এনে বড়, আমার মাথা তো আর চাইন্ডেল হয়, চুলের গাদি। এখন এই চুল বড় হয়েছিল, টুপি মাথার দিয়ে জেলখানার গেটে ঢুকেছি। তেমন জেলখানার গেটে তাক পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। টুপি খুলছি, কোথায় হাত দেন না বাড়ি দেন। কোনটি বাড়ি তুমি? চুলত কে? কোথায় গাঁদার পুঁড়ে টুড়ে থাকে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর কি কাম যে পুলিশ ওই কথা কছে। এই সাধারণপুরে ওই পুলিশের গাঁত আমার সবালিছি, উনি আবার চাকরি রিটায়ার্ড হয়, উনি আমার এই মঞ্চের ডান মনে বসে আছে। ওকে আমি দেখে বুঝি এই তো সেই বদমাইছে। ও কোটি ফাটাবেন লাগলো কেরে। আমার বয়স তখন 13 সালে কয় বছর বয়স? এখন 64। 13 সালে নয় কয় বছর হলেন ভাই? এত বছরের মানুষ আমি, আর আমার দাড়ি চুল পাকে গেছে। কোন সাহসে কলু হুজুর টুপি খোলেন, চুলতে না বাড়ি দেন। কে আমাকে কি বিপদ কিছু নাই, মনের দুঃখে আমার এলাকাত করছি যে তুর্কের জানাজা কর্ম ঠিক, কিন্তু দোয়া হবে না, কোনো দোয়া হবে না। কোন পুলিশ এসপি আমাকে চেনে না, এই সমাজের পাতি নেতারা আমাকে নাম লিখে দেয় যে অগধর অগধর অগধর। হ্যাঁ কথা বল না, তুর্কের যা হবি তা হবি রে। আল্লাহ খালি কই আল্লাহ ওর করে কোনো আমরা শাস্তি চাই না, ওর খালি ডায়াবেটিস দিয়ে আল্লাহ করে দেন, সুবের পারে না ওরা। সকাল নাই, বাদল নাই, শীত নাই, খালি যাতে হাঁটতেই থাকে, ওরা হাঁটতেই থাকে। এই কতক্ষণ কি অপরাধ? আজ আমি 45 বছরের বক্তৃতা করি, 45 বছরের ইমামতি করি, তারপরে আমাকে ধরে নিয়ে দাদা এতই কষ্ট দিতে বুঝছে না। ইস, আমার যখন কথা যে মাথার চুলে পুরো আছে গাঁজার, তখন আমার মাথা ঘুরে গেছে। আয় সর্বনাশে আল্লাহ। আর এই দেশের মহিলা কেবল গে 100 হসে, তাই করছে কেন শীতের দিন রে উজু করে পারিচ্ছি না, একটা পানি গরম করে দাও। তখন বউ করছে ওদের গ্যাসের চুলে গ্যাস আছে, বালতির পানি আছে, আর ওই আলমারি ওটি বদনা আছে, তুমি গরম করে নিয়ে দাও, উজু করে জুম্মত যাও। কি কথা কন? আমার দেশের স্বামীরা তখন বলে যে কেরে গামছা কোনটি? কয় আড়ত আছে। লুঙ্গি? কয় র্যাকেটত আছে। কেরে সরষের তেল? কয় খুরিত আছে। কেরে পান্টি কোনটি? কয় উঠিচ্ছি। কথা ঠিক কিনা? ময়না অনুরোধ করছি মা বোনেরা, আপনি যখন একটা শিক্ষিতা মা, অ্যারাবিক শিক্ষিত একটা মা পাবেন, চরিত্রবান একটা মহিলা পাবেন, আপনার বাড়ি জান্নাতের টুকরো হয়ে যাবে। ধরে বলুন ঠিক কিনা? ওই মরার সময় কোরআন পড়ার জন্য আর হুজুরক ডাকা লাগবে না, কাউকে ডাকা লাগবে না। আপনার পুত্রবধূ, আপনার কন্যা মৃত্যুর সময় আপনাকে কোরআন পড়াবে, আপনি মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা যাবেন। ধরে বলুন আল্লাহু আকবার। একটা নামাজি, চরিত্রবান, একটা ধর্মভীরু মহিলা স্ত্রী যার আছে তাই বুঝতে পারছে যে ভালো বইয়ের কি দাম। কথা কন? আমরা তো মহিলাকে নষ্ট করে ফেলে দিচ্ছি। আমাকে এটি আসলি কয় হুজুর এনা মহিলাকে ওয়াজ করবেন। মেয়ে মানুষের তো দোষই নাই। উনি যেদিন বিয়ে করে আপনি নিয়ে যাচ্ছিলেন, ওর মাথার ঘুঙ্গুট লাকের নিচ পর্যন্ত আসছিল। আপনার চাচি এসে আপনার মাওক বলিছে, কে বুবু ইয়া তোমার বেটার বউ কো? তখন বেটার বউয়ের কাছে নিয়ে যা, কাপড়কে মাথার উপর তুলে দেখাচ্ছে এই যে আমার বেটার বউ। যে পুত্রবধূর, যে স্ত্রী আপনার নাকের নিচ পর্যন্ত ঘুঙ্গুট দিল, এই বিয়ে করে আনলেন, সেই দিন 6 মাসের মধ্যে সেই ঘুঙ্গুট একবারে ওই নাম যা পার হয়ে গেল। গা কথা কর, কে দিল পার করে? সব দোষ পুরুষের। স্ত্রী যদি আপনার সাথে মোটর সাইকেলে চড়ে যায়, আপনি যদি বলে বোরকা ছাড়া হুন্ডা চড়তে পারবো না, আপনার স্ত্রী চড়তে পারবে? আপনি একে সুন্দরিয়ানা বউ, একে খুঁড়ালা স্যান্ডেল পাওয়া দিয়ে একবারে নিয়ে চলে যাচ্ছেন, হুন্ডত করে বাউলির মারিচ্ছেন যাচ্ছেন।
কেউ যদি খেরের বুন্দি পাকায়, আগুন ধরে নিয়ে যদি জোরে দৌড় মারে, দেখবেন বুন্দি যত জোরে যায় তত জোরে পেছন দিকে ধোঁয়া যায়। কতক্ষণ আপনি স্ত্রী সুন্দরী হসে দেখে বোরকা নাই, কিচ্ছু নাই, পায়ের উপর পাও দিয়া খুরু আলা স্যান্ডেল দিয়া মানুষ লাগতে ছুঁয়ে চলে যাচ্ছে, যাই দেখি যেটা খালি গেল কিরি। হ্যাঁ কতক্ষণ। কিন্তু এই মাদ্রাসার, এই মহিলা মাদ্রাসার হাফেজা আলেমা যারা কোরআন হাদিস পড়ে, এদের ভেতরে এইরকম আচরণ কখনই পাবেন না। অথচ সেগুলো তো বিয়ে করবেন না, আপনি বিয়ে করবেন কুগলা যার কে কামিজের 1.5 হাত ফাটা, পাশা দেখা যায় খালি থুলথুল করে, সেগুলো বিয়ে করবেন। আর মহিলা মাদ্রাসার দিলে বোরকা দিয়ে ঘুরিচ্ছে, মনে হচ্ছে খেরের পালা মোটে থতে, কথা ঠিক কিনা? আমিয়া অরিজিনাল রসুলের হাদিস হলো, রাসূল বলছেন তুমি কয়েকটি গুণ দেখে তুমি নারীকে বিবাহ করো, যখন আল্লাহু আকবার। তার মধ্যে 1 নম্বর হলো দিনদারি, তারপরে আপনার সুন্দরী, তারপরে আপনার দেখতে হবে আয় রোজগার, তার আর্থিক অবস্থা আগেই দেখতে বলছেন আল্লাহ। দিনদারি, তোমার দিন আছে নাকি তার ভেতরে দেখো, কথা ঠিক কিনা? এখন মেয়ের বাপেরা বিয়ে দিচ্ছে, খালি দেখে বাপের ছেলের বাপের সম্পত্তি কয় বিঘা, আর কি করে ছেলে, নামাজ পড়ে না, কি করে কিচ্ছু শোনে না। আর যারা ক্যারাম খেলে এরকে কাছে তথ্য নেয়, কেমা এই গ্রামের উমুকের বেটাক চেনো, কেন কাছে না ক্যারাম যারা খেলে আরো করছে সেই রকম চেংরা, চাকরি করে, আবার দেখতে শুনতে ভালো, বাপের অবস্থা ভালো, তোমার কোনো টেনশন নাই, কি করবে সেটা কও। করতে পারে আমার একটা মেয়ে আছে না, বিয়ে দিবে চাচ্ছি, কোথায় এখনই দাও। পরে বিয়ে দিয়েছে, ক্যারাম বোর্ড খেলার পার্টির থেকে তথ্য তুলেছে, 7 দিন পর দেখে কাঁচা খায়। হ্যাঁ কতক্ষণ। আর 14 দিন পর দেখে মাধু সিনেমা হলের টিকিট মাস্টার, 15 দিন পর দেখে থানাত গ্রেপ্তার হচ্ছে, বাবা বেছে। হ্যাঁ কতক্ষণ। আমিয়া যারা কন্যাকে বিবাহ দিবেন তাদের তথ্য নিতে হবে, যে গ্রামে বিয়ের খোঁজ পাচ্ছেন ওই গ্রামের মসজিদের ইমামত থেকে খোঁজ নেওয়া লাগবে। ইমাম মুয়াজ্জিন ভালো বুঝবি কার বেটা ভালো, কার বেটা মন্দ। তুই ইমামত থেকে শোনে না, পরে ক্যারাম বোর্ডের থেকে শুনে যখন বিয়ে দিছে তখন কইতে কি হকামটা হলো, হকাম তো হবি, তুই কার থেকে শুনে দিছু? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত, খালি নারী জাতি শিক্ষিত না হওয়ার কারণে আমরা কুলিতে পরিণত, কুলি। বাড়ি বাড়ি কয়টা শিক্ষিত আরবিক শিক্ষিত মহিলা আছে দেখান তো, কয়জন আছে? নাই। তাহলে আপনার বাড়ির পরিবর্তন কেমনি হবে? ইট কাটার ফর্মা আছে না? ইট কাটার ফর্মা যদি বাঁকা হয়, মিস্ত্রি যতই ভালো হোক, ইটা কি সোজা হবে? হ্যাঁ, আপনি মুঠি চান, ধন সম্পত্তি চান, গরিবের বিটি দেখতে শুনতে ভালো, কিন্তু হাফেজা আলেমা এইরকম সাইজের মেয়ে আছে, কিন্তু আপনি তো বিয়ে দিচ্ছেন না। আপনি চিন্তা করছেন গরিব মানুষের ঢোকি হলে কি হবে? কিছু যে নাই। হ্যাঁ, অনুরোধ করতেছি আপনারা খুঁজে বার করবেন যে মহিলা মাদ্রাসার ছাত্রী কোথায় পাওয়া যাবে, কোথায় আরবিক শিক্ষিত মহিলা পাওয়া যাবে। একটা নারী যদি আপনার বাড়িতে যায়, মনে করবে আপনার বাড়ি উজালা হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশের মহিলাগুলা দাড়িয়ালা হুজুরের সাথে বিয়ে বসেনি।
আমার মুকুত কছে একজন, হুজুর দাড়িয়ালা বাদ দিয়ে খোঁজ আনেন। এই কথা কি, আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। তা আমার বাপের সাথে আমি বক্তৃতা করছি 10 বছর, একই হ্যান্ডেলে বক্তা। তে আব্বা আমাকে বিয়ে দিবি, তে খুব খুঁজিচ্ছে, মানুষ একক লেগেছে বুঝছেন। তে খুঁজে খুঁজে ওই খোঁজ আছে, ভালি আছে, কিন্তু মানছে তখন শোনে যে যুক্তিবাদী ওই রুহুল আমিন ওই ওনার বাপের সাথে বক্তৃতা করে, তো বিয়ে দিবি বাপে, তে আনা মেয়ের চাচ্ছে ভালো, মেয়ের বাপেরা ভালি দিবার চায়। বাড়ির যা যখন কয় মা একটা কাম আছে, মা আগেকার মানুষ তো করছিল কাম আছে, কাম কাজ করছে, বিয়ে তখন বিয়ে কয়নি, কয় কাম কাজ। তে তাহলে মা চেংরা ভালোবারে বক্তৃতা করে, ইমামতি করে, তে বিয়ে দিবার চাচ্ছে, তোর মতামত কি? তখন ওই মেয়ে কয় আব্বা কিছু আছে, কইছে কিছু, কইছে হয় মা না দাঁড়িয়ে আছে, কইছে নো অ্যালাউ গেট আউট। এ হয়ে এই 4-5 বছর আগে থেকে এখন করছে না দাঁড়িয়ালাই ভালো, কারণ দাঁড়িয়ার সাথ দিলে গাঁদা খায়, মদ খায়, ইটি উটি লাইন হটলাইন আছে। এই কথা কর মেয়েরাও জানে চরিত্রবান স্বামী ছাড়া ওই ঘরে শান্তি হতে পারে না। আপনি বাবা, আপনার দায়িত্ব একজন চরিত্রবান কন্যা, একজন চরিত্রবান ছেলে তৈরি করে উভয়ের সাথে বিবাহ দিয়ে একটা ফ্যামিলি, একটা পরিবার গঠন করবেন। ওই পরিবারের থেকে যতগুলি লোক প্রোডাকশন দিবে আল্লাহ আপনার জান্নে জান্নাতের নিয়ামত আপনার আমলনামায় লেখা হবে। কথা ঠিক কিনা? এখন সাইকেল কয় চাকার? পিছনের চাকার পাম্প নাই, সামনের চাকার পাম্প আছে, লাভ আছে। আমাকে পরিবার হলো 2 চাকার, একটা নারী 1 চাকা, ছেলে 1 চাকা। কথা ঠিক কিনা? 1 চাকার পাম্প আছে আর 1 চাকার পাম্প নেই। যে লোকটা বিয়ে দিচ্ছেন আপনি খালি ঘটক করছেন, বাবা একটা ভালো চরিত্রবান একটা মেয়ে দাও, আমার ছেলেকে বিয়ে দেবো। তাহলে তুমি ঘটকালি করো, তুমি কেন বললে না যে চাচা তোমার ছেলের আগে বিবরণ দাও, তারপরে তোমার ভালো মেয়ের বিবরণ দেবো? হ্যাঁ ঘটকান, কিন্তু ঘটক শোনে না। আর ওই বাপ করছে কি, খালি করছে একটা ভালো মেয়ে দাও। ওই বাপের বলা লাগবে বাবা আমার ছেলের কোন এই পরিচয়, খালি শুক্রবারকে নামাজ পড়ে, মধ্যে মধ্যে ওই টপ 10 খায়। কতক্ষণ আবার ওই বগুড়ার লটারি ধরে, মধ্যে মধ্যে রাত্রে 12টার পর মিস কল দিয়ে কারবের সাথে কথাও কয়। কতক্ষণ তোমার ছেলের পরিচয় না দিয়ে তুমি খালি ভালো মেয়ে চাও, ওই ভালো মেয়ের সাথে তোমার মতো অযোগ্য সন্তানকে বিয়ে দিয়া আজকে বাংলার ঘরে ঘরে আগুন জ্বালানো হচ্ছে। কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? একটা সুস্থ সন্তান যদি পেতে চান, ইমানদার সন্তান যদি পেতে চান, একটা ইমানদারিনী মা দরকার। কথা ঠিক কিনা? শুধু মা হলে হবে না, আপনাকে একজন বাবাও সঠিক হতে হবে। আপনি যদি একটা ভালো চরিত্রবান সন্তান চান, তাহলে বিয়ের কমপক্ষে 15 বছর আগে থেকে ওই সন্তানের ভালো হওয়া লাগবে। কথা ঠিক কিনা? আপনি আগামীতে ইরির বেতন ফালাবেন, আমনের ধানের বেতন ফালাবেন, এইবার ধান কাটে কমপক্ষে 10-12 বার রোদের দেওয়া লাগে। কথা ঠিক কিনা? দিয়ে আবার দাঁতর দিয়ে চেক করা লাগে সাউন্ড কি কট করে হয় নাকি। কতক্ষণ আপনি যদি আগামী বছর ধানের ট্যাগ বার করবে চান, এইবার ধান রোদ দিয়ে দিয়া এমন বেসন বানান লাগবে, পলিথিনের তোলা লাগবে, গ্যাস ট্যাবলেট দিয়া, যাতে কোনো সরা পোকা না লাগে। আপনি ধানের বেসন পলিথিনের তোলেন, আর আপনার বেটার বউ নেবেন বোরকার তোলেন না। কথা কয় না বাড়ি? আর মানুষ ভালো বানাবার লাগলে বোরকার তোলা লাগবে। কথা ঠিক কিনা? আর বেটা চোল যদি ভালো বানাবে চান, তাহলে ইমামতির লাগে দেওয়া লাগবে, মাথার টুপি দেওয়া লাগবে, মুখে দাড়ি রাখতে হবে। একটা ভালো বাবা তৈরি করা বিবাহের 15 বছর আগের থেকে ভালো বাবা তৈরি হতে হবে। আমার ওটি এক হাজি সাহেবের 4টা ছেলে। তার ছোটবেলা করছে, বাবা তোরা যদি কেউ নামাজ না পড়িস, তাহলে আমার একটা সম্পত্তি তোর দেবো না।
তখন ওই বাপ করছে, বাপ যখন এই কথা মারছে তখন ছোট বেটা করছে, আব্বা আমার দেখে এখন বয়স, এই বয়সে তুই ভালো আছিল। এই বাপ আছে আবার আমাকে ওই কথা কথা আমি কোনো তুই বাঁচিয়ে আছি এতক্ষণ, কথা ঠিক কিনা? হাই রে ওরা যুগ রে, বেটা হয়ে বাপুক করছে আমার যেরকম বয়স ইনকে সময় তুই ভালো আছিল, তাহলে ওই বাপের কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। আহা হা, ইস কি আশ্চর্য কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার আল্লাহর নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ বৃক্ষরোপণ, এইগুলি কিয়ামত পর্যন্ত মানুষের উপকারে আসবে। মানুষগুলির উপকারের করার কারণে আপনার আমলনামায় সওয়াব যাবে। 2 নাম্বার কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য শুনলেন, আবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছেন। আমার রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি ও দুনিয়ার উম্মতেরা তোমরা জানো, এই কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দাও। ওই কথা ওই লোকটা আর একজনকে বলবে। এইভাবে বলতে বলতে 1 কোটি লোক যদি কিয়ামত পর্যন্ত আপনার পৌঁছানো কথা যদি আমল করে, আল্লাহর নবী বলেছেন 1 কোটি মানুষ কথা পৌঁছানোর পর যে সওয়াব হবে, সমস্ত সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। 3 নাম্বার আওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, নেক সন্তান। এখানে ছেলের কথা শুধু নাই, মেয়ের কথাও নাই। ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, নেক সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কথা ঠিক কিনা? অনেককেই বলা হয়, ভাই আপনার ঘরত কি আলেম আলেমা আছে? বলে হুজুর আমার খালি মিয়া চল, আলেম নাই। ও দুনিয়ার মিয়ার বাবারা, আপনার দিলের কান দিয়ে শোনেন, একজন ছেলে হাফেজের চেয়ে 90 ডিগ্রি দোয়া আগে কবুল হয় মহিলা হাফেজার। যার একটা কন্যা সন্তান আছে, যার একটা ছেলে সন্তান আছে, আপনার ছেলে নাই তো কি হয়েছে, আপনার কন্যা সন্তানকে হাফেজা বানান, আলেমা বানান। আজকে কন্যারা হাফেজ হওয়ার পর দাওরা পাস করে আবার আলেম ফাজেল কামেল দিয়া তারা মাদ্রাসার প্রভাষক হচ্ছে, মাদ্রাসার শিক্ষক হচ্ছে, বোরকা দিয়া মাদ্রাসার প্রিন্সিপালি করতেছে। কাহালু থানার একজন মহিলা আমার আসলতা মাদ্রাসার। আজকে মায়ের জাতিরা দুর্বল নয়, আজকে মায়ের জাতিদেরকে যদি আমরা আরবিক শিক্ষিত চরিত্রবান বানাতে পারতাম, আমার এই জাতির অনেক পরিবর্তন হয়ে যেত, কথা ঠিক কিনা? ভাই আপনাকে যদি গরু কল দেয়, কথা কন টাকা? আচ্ছা দেশি গরুর মধ্যে যখন দেশি গরু গরম হয়, তখন ওই অস্ট্রেলিয়ার ফিজিয়ান জাতের ওই সিমেন্ট জমির মধ্যে দিয়ে 10 মাস পর দেখা যাচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়া বার করে আসছে। হ্যাঁ কথা বল। তাহলে একটা জাতি, একটা গরুর জাতি পরিবর্তনের জন্য আজ দেখা গেল, আজ থেকে এই 30 বছর আগে এত কোর্সের গরু ছিল না, অস্ট্রেলিয়ান কোনো গাভী ছিল না। আজকে বাংলাদেশে এই প্রজননের মাধ্যমে একটা গাভীর জাতিকে পরিবর্তন করলো। 8 লক্ষ টাকার সার পর্যন্ত বাংলাদেশে বিক্রি হয়। তাহলে মহিলা জাতি যদি, আপনি জাতির যদি পরিবর্তন করতে চান, আগে মহিলা জাতি পরিবর্তন করা লাগবে। তাহলে আপনি কেন ইমানদারের সাথে ইমানদারিনী মহিলা বিয়ে দিলেন না? কন কেজক দিলেন না? আপনারা খালি ওই অ্যানুয়াল ফোর্স যখন হয়, এই বাংলাদেশের বেশিরভাগ যুবক ওই হাই স্কুলের অ্যানুয়াল ফোর্স হয়, কলেজের গেটের যা দাঁড়িয়ে থাকে, দেখি কোন মেয়ে ভালো। এই কলেজের তুই ভালো মেয়ে বাবু, ওইগুলো যা দেখে 15 জনের হিটুর সাথে হিটু ভিজিয়ে দেয়, ওই বাদাম খাচ্ছে। কত কনকা তোর গোনা দিন ফু রাইয়া যাবে, তোর গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি
ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগেই বেল ডুবে যাচ্ছে বেলা, মানুষের কথা ঠিক কিনা? মরার বয়স হয়নি, ডুবে সময় মরে গেছে। কি ভাই, হ্যাঁ? এই যে সোনার টুকরে বসে আছে, কি সুন্দর দেহ। একটা দেহের দাম 270 কোটি টাকা। খালি এই মুখ দেখে কোরআন বিজয়ের পক্ষে কথা কয় 5000 মুন্সির আগে বেহেশত যাবি। কিন্তু আমার দেশের জনপ্রতিনিধিরা খালি চাপা মেরে আছে। ওরা ইসলাম বিজয়কের জীবনও চায় না। ওরা আছে খালি কবি সালাম আলাইকুম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। ইসলাম মানবতার ধর্ম, ছেলে পেলে গাঁজা মদত থেকে রক্ষা করবেন। কেরে লাখ লাখ পুলিশ আছে, ওরা কি ঘরের ঘাস কাটি চায়? ওরা গাঁজা বন্ধ করে পারেনি, হামাগর ইমামক করছে, ওই সবার শ্রোতা করে করছে গাঁজা বন্ধ করে। মানে এই কতক্ষণ কে গাঁজা বন্ধু আমরা কি দিয়ে করবো? এই কতক্ষণ দেখা গাঁজা আসল জায়গা বন্ধ করা লাগবে। ভারতের থেকে মিয়ানমার যেগুলো ঢুকিচ্ছে ওটি বন্ধ করা লাগবে। আমিও জেলখানাত গেছি, আমি আমাকে ধরে লেগেছে, বুঝছেন? এই 13 সালের পরে 14-15 সালে ধরে লেগেছে। আমার মাথা জানে টুপি, চুল এনে বড় হয়েছিল। সবার এ চুল কেটে পারি না, চুল এনে বড়। আমার মাথা তো আর চাইন্ডেল হয়, চুলের গাদি। এখন এই চুল বড় হয়েছিল, টুপি মাথার দিয়ে জেলখানার গেটে ঢুকেছি। তেমন জেলখানার গেটে তাক পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। টুপি খুলছি, কোথায় হাত দেন না বাড়ি দেন। কোনটি বাড়ি তুমি? চুলত কে? কোথায় গাঁদার পুঁড়ে টুড়ে থাকে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর কি কাম! যে পুলিশ ওই কথা কছে, এই সাধানপুরে ওই পুলিশের গাঁত আমার সবালিছি। উই আবার চাকরি রিটায়ার্ড হয়, উই আমার এই মঞ্চের ডাইন মোড়ে বসে আছে। ওকে আমি দেখে বুঝি এই তো সেই বদমাইছে। ও কোটি ফাটাবেন লাগলো। কেরে আমার বয়স তখন 13 সালে কয় বছর বয়স? এখন 64। 13 সালে নয়, কয় বছর হলেন ভাই? এত বছরের মানুষ আমি, আর আমার দাড়ি চুল পাকে গেছে। কোন সাহসে কলু হুজুর টুপি খোলেন, চুলতে না বাড়ি দেন? কেরে আমাকে রেখে বিপদ কিছু নাই। মনের দুঃখে আমার এলাকাত করছি যে তুর্কের জানাজা কর্ম ঠিক, কিন্তু দোয়া হবে না, কোনো দোয়া হবে না। কোন পুলিশ এসপি আমাকে চেনে না। এই সমাজের পাতি নেতারা আমাকে নাম লিখে দেয়, দে অগধর অগধর অগধর। হ্যাঁ কথা বল না, তুর্কের যা হবি তা হবি রে। আল্লাহ খালি কই আল্লাহ ওর করে কোনো আমরা শাস্তি চাই না, ওর খালি ডায়াবেটিস দিয়ে আল্লাহ করে দেন, সুবের পারে না ওরা। সকাল নাই, বাদল নাই, শীত নাই, খালি যাতে হাঁটতেই থাকে, ওরা হাঁটতেই থাকে। এই কতক্ষণ কি অপরাধ! আজ আমি 45 বছরের বক্তৃতা করি, 45 বছরের ইমামতি করি, তারপরে আমাকে ধরে নিয়ে দাদা এতই কষ্ট দিতে বুঝছে না। ইস, আমার যখন কথা যে মাথার চুলে পুরো আছে গাঁজার, তখন আমার মাথা ঘুরে গেছে। আয় সর্বনাশে আল্লাহ। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গোনা দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি।
নিমিষের ভিতর আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। ও আমার ভাইজানেরা, আমাদের অর্থ সম্পদ, ঐশ্বর্য, বংশমর্যাদা, টাকা পয়সা, শিক্ষার অহংকার, ক্ষমতার দাপট এক নিমিষের ভিতর লণ্ডভণ্ড হয়ে যাবে। 400 বছর ফেরাউন ক্ষমতায় ছিল। 400 বছর ক্ষমতায় থাকার পর পালিত বেটা মূসা আলাইহিস সালামের সাথে সে তর্ক যুক্তিতে লেগে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ও তার 60,000 বাহিনীর ভেতর দিয়া আল্লাহ তাআলা তাকে জয়লাভ করায় দিলেন। ফেরাউন ওই 60,000 জাদুকরের জাদু মিথ্যা মনে করে তারা ক্রুশ নিয়া তারা ধরল তাদেরকে হত্যা করার জন্য। সামনে যতই যায় ততই মরুভূমি আস্তে আস্তে কমে যায়। সামনে লোহিত সাগর, একবার লোহিত সাগরের কিনারায় পৌঁছার আগেই মূসা আলাইহিস সালামকে তার সাথীরা বললেন, ওগো আল্লাহর নবী মূসা, পেছনে ফেরাউন, ডান দিকে দরিয়া, বাম দিকে দরিয়া, সামনে দরিয়া, কোথায় যাব আমরা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, চলো সামনের দিকে চলো, আর চিন্তা করো না, আমরা যার উপর ঈমান এনেছি ওই আল্লাহ আমাদেরকে বাঁচায় দেবে। মূসা আলাইহিস সালাম দরিয়ার কিনারায় চলে গেলেন। আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমার মূসা আলাইহিস সালাম, আমার নবীকে বলো হাতে থাকা যে লাঠিটা আছে ওই লাঠিটা আল্লাহর নাম নেয়া লোহিত সাগরের পানির উপরে আঘাত করতে বলো। মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে পানিতে এত জোরে আঘাত করলেন, এক আঘাতে 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। নিচে দরিয়ার তলা, ডান দিকে বাম দিকে পানির পাহাড়, মাঝখান দিয়া 12টা রাস্তা দিয়া মূসা আলাইহিস সালামের 12,000 সাথী। কি হচ্ছে কালেকশন করা লাগবে নাকি? কবেন তো আপনি দূরে ওই গোলমালটা বন্ধ করে দেন। আমার ভাইয়েরা, লোহিত সাগর অনেকেই বলে নীল নদ। মূসা আলাইহিস সালাম নীল নদ পার হন নাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা সাগরের কথা উত্থাপন করেছেন, যে সাগরের তলদেশে কিয়ামত পর্যন্ত কোনদিন আর সূর্যের আলো লাগবে না। ওই একদিনই আল্লাহ তাআলা সূর্যের কিরণ ওই সাগরের তলদেশে লাগিয়ে দিয়েছিলেন। এই সাগরের নাম হলো মিশরের আপনার লোহিত সাগর। নীল দরিয়া, নীল নদ নয়, এটা লোহিত সাগর। আল্লাহু আকবার। 12,000 বাহিনী যার যার মতো রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। এমন সময় ফেরাউনের বাহিনী এসে দরিয়ার কিনারায় দাঁড়িয়ে গেল। ফেরাউন ঘোড়সওয়ার ছিল, ফেরাউন ঘোড়ার উপরে ছিল, ঘোড়া তো নামে না। চতুষ্পর্যন্ত আল্লাহর গজব বুঝতে পারে কিন্তু নামে না। আল্লাহ বললেন, জিবরাইল কোথায় রে? একটা মেদ্দি ঘোড়া নিয়ে যা, পানির ভেতরে একটু রাউন্ড দাও। যখনই রাউন্ড দিয়েছে ফেরাউনের ঘোড়া এক লাফে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ বললেন, হ্যাঁ, দরিয়ার পানি ফেরাউন যখন মাঝপথে আসবে পুরাটা রাস্তা ব্লক করে দাও। ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে সাগরের মধ্যে মাঝামাঝি যাচ্ছি, একবারে ব্লক, একবার পানির মধ্যে ডুবে যাচ্ছে। ফেরাউন তখন আল্লাহ জিবরাইল কয়ে, জিবরাইল যাকে জিলেবি ভাজার তো কয়রা জিলেবি ঠাজে ধরে না ভাই, এ তাওয়া জিলেবি ভাজে না এইভাবে। এটা যখন ভাজা হয়ে যায় তখন শিকত করে নিয়ে যায়, শিরার কয়রাত দেয়। যদি ধরতে দেরি হয় তাহলে জিলেবিগুলো পটকা পটকে হবে, মানে দ্বিতীয় দেরি ঠাইসা ধরতে দেরি হয়। আল্লাহু আকবার। ফেরাউন যখনই ডুবে গেছে তখনই জিবরাইল লোক ধরতে থাকছে। অনেকক্ষণ ঠাইসা ধরে রাখার পর ভিতরে যখন ফেরাউন বাঁচার জন্য মাথা চাড়া দেয়, আল্লাহ বলে, জিবরাইল ছেড়ে দাও দেখি ফেরাউনের ভাব কি। মাথা উঠানোর পর বলতেছে, ও আকাশের মালিক, ও আকাশের মালিক,
তোমার উপর আমি ঈমান আনলাম, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলে জিবরাইল এখন কোনো সুযোগ হবে না। 400 বছর সুযোগ দিয়েছিলাম ওই ফেরাউনকে, অথচ আমার উপর ঈমান আনে নাই। রে জিবরাইল আবার ঠেসে ধর, এইবার জাতটাকে ঠেসে ধর, আবার ধরতে ঠেসে। কিছুক্ষণ পর ফেরাউন বাঁচতে চায়, আবার ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন ছেড়ে দাও। মাথা উঠে বলতেছে আল্লাহ আকাশের মালিক, আমি ঈমান আনলাম ওই মুসার আল্লাহর উপরে, আপনি আমাকে ছেড়ে দেন। আনা মুসলিমিন, আমি মুসলমান, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন জিবরাইল 1 মিনিট আর এক সেকেন্ডও দেওয়া যাবে না। এই ফেরাউনকে এক ঠাঁচিতে দুনিয়ার থেকে বিদায় করে দেব। 3000 বছর এই বালির ভেতরে থাকবে। ফেরাউনের লাশ পানিতে পচবে না, বালি খাবে না, কাদা খাবে না। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আমি মিশরের পিরামিডে রাখবো। একটা কিরাও তার শরীরে পোকা মাকড় লাগবে না। জোরে কোন মারহাবা। ওই ফেরাউন নবীদের দুশমন ছিল না, আল্লাহর দুশমন ছিল। আল্লাহ কোরআনে বলছেন আদুবুল্লাহ আদুবুল্লি। ওই ফেরাউন আল্লাহর দুশমন, আমি আল্লাহ ফেরাউনের দুশমন। জোরে বলুন ঠিক কিনা। নবী রাসূল, পৃথিবীর কায়েমি স্বার্থবাদী সরকারেরা কোনোদিন নবী রাসূল ছাড় দেয়নি, কথা ঠিক কিনা। তাম পৃথিবীতে যারাই ভালো মানুষ তারকের বিরুদ্ধে মামলা হামলা, জেল জুলুম, গাল মারপিট সব, জোরে বলুন ঠিক কিনা সব। কারণ কি, এই জাতি এখন মূর্খ মানুষের শাসনের কবলে পড়ে গেছে, কথা ঠিক কিনা। আমরা এখন মূর্খের কবলে শাসিত হচ্ছি। ওই সময় মক্কাতে আবুল হেকাম ছিল, আবুল হেকামের নাম পরবর্তীতে হলো আবু জাহেল, কথা ঠিক কিনা। আবুল হেকাম মানে কি, জ্ঞানীর আব্বা। কিন্তু যখন রসুলের উপর কোরআন আসেনি তখন ছিল আবু জাহেল, আবুল হেকাম। যখন কোরআন আসলো ওই আবুল হেকাম জ্ঞানীর বাবা হয়ে গেল মূর্খের আব্বা, কথা ঠিক কিনা। আজকে জাতি কত অশিক্ষিত, আমরা অশিক্ষিতর রসানলে পড়ে যাচ্ছি। আমার দেশে কিছু কিছু এমপি আছে, তারা নির্বাচনে ভোটের সময় বক্তৃতা দেওয়ার আগে বলতেছিল বিসমিল্লাহির রহিম। হ্যাঁ, কত কোন টাকা বিসমিল্লাহির রহিম মানে কি বলেন? বিসমিল্লাহির রহিম এটা যদি কোনো মসজিদের মুয়াজ্জিন একবার বলতো, ওই মুতাল্লি মসজিদের গলা সাক্ষাতে বের করে দিত যে তুমি বিসমিল্লাহ বলতে পারো না, তুমি আচ্ছা ওর মুয়াজ্জিন করবে বারাত। কত করে মানে কত করে রে। আর যারা বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি, দোয়া, কুনুত, কোরআনের শত শত আয়াত যারা মুখস্থ করে তারকের দাম নাই, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়, কথা ঠিক কিনা। আর ওর করো 25 লাখ টাকার চেক, 5 গাড়ি, ফ্ল্যাট বাড়ি দিয়ে করছে ক্রিকেটার। ওর বাপ, দেশের গৌরব উজ্জ্বল করতেছে। আর উনকে যদি দেখেন আমাদের সরকার খালি দেখে 5 বছরের মধ্যে দেওয়ার সোনা দিয়ে বাঁধতে দেবো আমরা। এখানে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কত কত আল্লাহর বান্দি পড়ে, সুন্দর সুন্দর জান্নাতি মায়েরা। অথচ এখনো বাংলাদেশে হাই স্কুলের বড় বড় গ্রোন-আপ মহিলাগুলা এখনো হাফ প্যান্ট ফিন্দা, সবুজ গেঞ্জি, সবুজ প্যান্ট ফিন্দা বিদেশে যা বল খেলাচ্ছে। তাম দুনিয়ার মানুষ ভিডিও দেখতেছে। যদি মহিলাকে বল খেলায় জায়েজ হয় তাহলে আমার স্ত্রীকে আমি ব্যাগে তুলে দেবো, কথা বলে গা। আমার স্ত্রী ব্যাগে নামাবো, আর এই হুজুরের অল্প বয়স, ওনার বইয়েরও বয়স কম, ওনার স্ত্রীকে দেবো সেন্টারে খেল। একদিন যদি খেলা লাগবে না, খালি বোট আর হুসপাত দিয়ে দুইজনের বউ যদি ফিল্টার নামে দিই, ফেসবুকে ছবি দিয়ে কবি এই শয়তানের বক্তৃতা জান তোরা কেউ শুনিস না। খেলাতে যায় তা আমাকে বউ নামলে তুই আর কত কবু গা কথা কর। মানে অনুরোধ করতেছি, আপনাদের বুড়িগঞ্জের মানুষের ভাগ্য ভালো, দেখেন একটা মহিলা মাদ্রাসা তৈরি হতে। আপনারা যদি ছেলেদের বিয়ে দিবে চান, যুবক ভাই যারা আছো, বিয়ে করার জন্য কত মোবাইলে টাচ করিচ্ছ, মিস কল মারিচ্ছ, কোনটি রক্ত দিয়ে চিঠি লেগে দিচ্ছ, এগুলা বাদ দিয়ে আপনি আপনার বাপক কবেন, ভগ্নিপতিক কবেন, আব্বা বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে, যারা সরে বেকা
কিংবা ওই মিজান পর্যন্ত কিংবা হাফেজা হয়েছে এইরকম একটা মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমি যতদিন বাঁচবো আপনার কৃতজ্ঞতা স্বীকার করব। আর ওই কন্যা এসে ওই স্বামী হিসাবে যত ভক্তির দরকার ওই রকম স্ত্রী যদি মাথায় একটু টিপে দেয়, আপনার পা যদি টিপে দেয়, ওই স্ত্রীও জান্নাতি, আপনিও জান্নাতে যাবেন। বল ঠিক কিনা? মিয়া আপনাদের সৌভাগ্য, কপাল ভালো যে এখানে বুড়িগঞ্জের মতো লোক এখানে একটা মহিলা মাদ্রাসা তৈরি করেছেন। আমি একটা মাদ্রাসা এবার গোমস্তাপুর চাঁপাই নবাবগঞ্জ একটা মাহফিলে গেছিলাম, 320 জন মহিলা হাফেজা মাদ্রাসা। আমার জীবনে এত বড় মাদ্রাসা দেখি নাই। ওখানে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার বড় বড় ধনী ধনী লোক বিরাট এলাকায় একটা মাদ্রাসা তৈরি করেছেন। এই মাদ্রাসার ছাত্রীদের ইংলিশ, বাংলা, আরবি পড়া দেখে আমার মাথা ঘুরে গেছে। আমাদের এই এলাকা বগুড়াতে বিশেষ করে মহিলা মাদ্রাসার তেমন যত্ন নাই, তেমন যত্ন নাই। আল্লাহর ইজ্জতের কসম, আপনি একটা মহিলা মাদ্রাসার পেছনে যদি পরিশ্রম করে 10টা কন্যা তৈরি করে যদি ছেড়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহর জান্নাতের ফেরেশতা মোতায়েন করে দেওয়া হবে। যখন আল্লাহু আকবার। অথচ আমরা পারি না। আমরা কত গান বাজনা, কত কত টাকা ফুরাচ্ছি, কিন্তু অনুরোধ করছি আজকের এই মাদ্রাসা, আমার রসুল বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ওহির জ্ঞান প্রচারের জন্য, ওহির জ্ঞান শিক্ষার জন্য যে অর্থ খরচ করো, আমি রসুল বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে আমার এই সুন্নাত যদি কায়েম করে মারা যাও, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, আমার আল্লাহ কোরআনে বলছেন, অকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের জন্য যারা তোমরা আমাকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। গুনাহ মাফ করেই ক্ষান্ত হব না। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে বেহেশতের ভেতর প্রবেশ করায় দেব। আজকে শিবগঞ্জের মানুষ, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পরন্ত বেলায় রমজানের সামনে আর মাত্র একদিন বাকি রয়েছে। হয়তো আজকে সৌদি আরবে চাঁদ উঠবে, আগামীকাল তারা রোজা ধরবে, 11 তারিখে সন্ধ্যায় হয়তো আমরা চাঁদ দেখতে পাবো। ইমিডিয়েটলি খুব অল্প সময় আছে শাবান মাসের, আমরা রমজানের মাস উদযাপন করব মাত্র 12 তারিখ থেকে। হয়তো আমার রসুল বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রসুল বলেছেন, যারা ঈমান, হিসাব, সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখলো, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি তাদের অতীত জীবনের তামাম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিল। এই রমজান মাসে কোরআন পড়বেন, রমজান মাসে কোরআনের জ্ঞান অর্জন করবেন। এই রমজান মাস শুরুর আগে শাবান চাঁদের ভেতরে আমি দেখতে চাই আমার ভাইরা, আপনাদের সামনে কিছু লোক যাবে রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে। আল্লাহর ইজ্জতের কসম, যার যা পকেটে আছে একটু দিবেন এই মাদ্রাসার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করব। অনেক দূর থেকে এসেছি, আল্লাহর বান্দা বান্দিরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু মহিলা মাদ্রাসার জন্য অর্থ দিবেন। আমি আপনাদের জন্য অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। একজন লোক উঠবেন না, আমি অনুরোধ করছি ভাই, টাকা সাথে যাবে না, কোনো কাপড় পোশাক যাবে না, শুধু অর্থ দিনের জন্য যদি খরচ করে দেন, আপনাকে 1 টাকা দিলে কোটি কোটি টাকা পরিমাণ সওয়াব কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বুঝায় দেবে। আসুন না আমার ভাইয়েরা, রুমাল নিয়ে যাচ্ছে, একটা লোক খালি হাতে যাবেন না। এই মাদ জাতিকে চরিত্রবান করার জন্য যে ফ্যাক্টরি তৈরি করেছেন আমার হুজুর এলাকার ভাইয়েরা, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে, আগে মরণ পিছে মরণ মরিতে হইবে।
আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা 5,000, 1,000, 2,000, 100, 500 দ্বারা একটু আমার হাতে দিবেন, আমি দোয়া করে দেবো আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। এই শিবগঞ্জ আলুর এলাকা, ব্যবসায়ীর এলাকা আমার ভাইয়েরা, আসুন না আল্লাহর বান্দারা একটু আপনারা এই মাদ্রাসার জন্য নজর করে